আমরা ভাই কোন দেশে বাস করছি? পলিটিক্স দেশে, যেই দেশে শুধুই পলিটিক্স, খেলা নিয়ে রাজনৈতিক, ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে রাজনৈতিক। হ্যাঁ, ইন্ডিয়া এটা পুরো পলিটিক্স টিম ভাই। ফার্স্ট আমাদের রোহিত শর্মাকে টেস্ট ক্রিকেট থেকে বাদ দিল, তারপর বিরাট কোহলি, তারপর আমাদের অশ্বিন, তারপর পূজারা। আজ ভাই আর একজন লেজেন্ড প্লেয়ার, তাকেও আজ আলবিদা জানাতে হলো ক্রিকেটকে। হ্যাঁ, আজ আমাদের আজিমকে রাহানে, সেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল। কি করবে ভাই? এত পলিটিক্স টিম যদি হয় তো কি করবে? ওই দুই হারামজাদাকে যদি সামনে পেতাম না, দু গালে দুটো চড় মারতাম। হ্যাঁ, আমাদের গৌতম গম্ভীর আর অজিত আগারকারকে। ভাই পুরো একবার ইন্ডিয়া টিমটাকে একবারে পুরো জঘন্য পলিটিক্স টিম করে ফেলছে। আজ তো আমাদের আজিমকে রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার নিল, কাল নেবে আমাদের বিরাট আর রোহিত আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার। ভাই এরকম করতে করতে আমরা পুরো একবার লেজেন্ড লেজেন্ড প্লেয়ারদেরকেই পুরো মুছে ফেলবো। হ্যাঁ, এরকমই হতে হবে। কারণ কি যা দেখছি আমরা ক্রিকেট নিয়ে এত পলিটিক্স করছে, ভাই মনে হচ্ছে না আর লেজেন্ড প্লেয়ারদেরকে আমরা আর পাবো। অস্ট্রেলিয়া চাইছে যে লেজেন্ড প্লেয়ারদের কামব্যাক করাতে, আর ইন্ডিয়া চাইছে যে রিটায়ারমেন্ট নেওয়া করাতে। ভাই আয়ারল্যান্ডের সাথে কেমন হারলো সিরিজ, ইংল্যান্ডের সাথে কেমন সিরিজ হারলো, ভাই এরপরে বাংলাদেশের সাথেও ওরকম হারবে ম্যাচ। আর সেই ম্যাচগুলো আমরা চোখে দেখতে পাবো না।